নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম। চলুন আজকে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আর এখন যাচ্ছি কলেজে, তো চলুন যাই আর আপনাদেরকে একটু আমাদের কলেজটা দেখাই। অনেকে আমাদের নতুন সাবস্ক্রাইবার আছে, তারা জানেন না আমার কলেজ। চলুন একটু দেখিয়ে আনি। আমি কোয়েল এসছে, তো কোয়েলও আজকে যাবে। আমি তো প্রায় যাই আমার অন্য একটা বান্ধবীকে নিয়ে, তো সে আজকে আর যাবে না, তাই কোয়েলকে নিয়েই যাচ্ছি। চলুন তাহলে কলেজের দিকে যাওয়া যাক। আর আজকে কলেজে আমরা 3 জন যাচ্ছি। কে কে বলুন তো? আমি, কোয়েল আর একজন কোয়েলের বর। তো কোয়েলের বর আজকে আমাদের দিয়ে আসতে যাচ্ছিল। আর আমাদের এই রাস্তাটা দেখুন কত সুন্দর, আর এই যে আমাদের কলেজের গেট। চলুন তাহলে কলেজটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। যেটুকু পারবো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে একটু ভয়েস দিচ্ছি, কিছু মনে করবেন না, কারণ কলেজ ওখানে আমি কোনো কথা বলতে পারিনি, শুধু আমি ক্যামেরাতে তুলেছি। এই যে আমাদের কলেজের গেট আর ওই যে আমাদের কলেজের মেন গেট। তো চলুন ভিতরে একটা ক্লাস করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। কলেজ থেকে চলে এলাম, আর কলেজের ভিডিও তেমন কিছু করতে পারিনি। আগেও বলেছি, এখনও বলছি যে কলেজে এখন অতটাও ভিডিও অ্যালাউ নেই, বা জানি না সবাই কেমনভাবে তাকাচ্ছিল, তাই যতটা পেরেছি একটু শেয়ার করেছি। আর আজকে আমার রেজাল্ট নিয়ে এসেছি, বাড়ি চলে এসেছি। আমার রেজাল্ট দিচ্ছে আমার ভাই। এই দেখুন আমার হাতে রেজাল্ট আছে, আমি পাস করেছি। আর মুখের হাসি দেখলেই বুঝতে পারছেন। দেখাও, সোজা করে দেখাবো, খুব শিগগিরই দেখাবো। মা আমি পাস করলাম। দেখি এরপর নতুন নতুন সিদ্ধান্ত নাও। হাট্টি মাটি টিম, ওই তারা হাট্টি মাটি। তো সকাল থেকে তো কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে গেছিলাম একটু জেঠুদের বাড়িতে। জেঠুদের বাড়ি কিছুক্ষণ ছিলাম, তারপরে বাড়ি এসেছি। আর কালকে তো রথ, সেই উপলক্ষে আজকে একটা জিনিস বানাবো, খাজা বানাবো। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প উপকরণ দিয়ে আজকে বানাবো। আর আপনারা আমার রেসিপিগুলো দেখতে খুব ভালোবাসছেন, অবশ্যই এভাবে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে দোকান থেকে আগে ময়দা নিয়ে আসি, কারণ আমাদের কাছেই দোকান, মানে একটা বাড়ির পর, তো আমাদের বেশি কিছু আনা থাকে না। টুকটাক যেগুলো লাগে এই পাশের দোকান থেকেই নিয়ে আসা হয়। সমস্ত কিছুই টুকটাক আছে, শুধু ময়দাটাই নেই, ময়দাটা নিয়ে আসি। ওয়েদারটা কিন্তু সারাদিন খুবই ভালো ছিল, কিন্তু প্রত্যেক বছর রথে বৃষ্টি হয়, দেখি এখন বৃষ্টি হয় কি না। দোকান থেকে তো ময়দা নিয়ে চলে এসেছি, আর এই যে ময়দা নিয়েছি, অল্পই বানাবো, বেশি বানাবো না। প্রথমে দিচ্ছি একটু লবণ, ঘি। আমি তেল দিয়েও ময়াম দিতে পারতাম, কিন্তু ঘি দিয়ে করলে একটু বেশি টেস্ট হবে, তাই আমি ঘি দিয়েই ময়ামটা দেবো। ঠিক আছে, এই দেখুন কি সুন্দর লেগে যাচ্ছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই যে মাখা হয়ে গেছে। এখন 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ও ভিডিও দেখছে, দেখুন ওইখানে বসবো। ওরে বাবা, হয়ে গেছে। এখন দেখি, আমি পরে এটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, ওই আড়াই হয়েছে, ওই দেখুন মনে হচ্ছিল বড় হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে সব। তো বেলা তো হয়ে গেছে, এখন উপর থেকে অল্প ময়দা, আর আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে তাও দিতে পারেন। ব্যাস, এই যে একটু করে বেলে দেবো আমি, বেশি না, অল্প। এই দেখুন, এদিকে তো গজা বানানো হয়ে গেছে, এখন গজাগুলো ভেজে নেবো। তার জন্য সাদা তেলে ভাজবো। এই যে দিয়ে দিচ্ছি
বেশি হিটে ভাজা যাবে না, হালকা আঁচে ভাজবো পুরোটাই। আবার এক এক করে ভেজে নেব। একদম কাকি এই দুটো দিয়ে দেবো, আর পুরো হালকা আঁচেই ভাজা হবে কিন্তু। আর ভেজে নেবো পুরো। এই দেখুন হালকা হালকা কিন্তু লাল লাল হয়ে গেছে। এক করে দিয়ে দেবো। জগন্নাথ ঠাকুরের মন্দিরটার মতন বানানো হয়ে গেছে। এখন আমি চিনির শিরা বানাবো। চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খান তেমন দেবেন। এই তুমি হাসো কেন? তুমি হাসতেছো কেন? আমার মা আমার এইরকম গুলো দেখে হাসতেছে। হাসতেছে না? হাসবা না। চিনির শিরাতে জাল উঠে গেছে, এক এক করে গজাগুলো দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছে। দেখুন ওদি, তুমি কি বানাচ্ছ? এখন বানাচ্ছি কলার বড়া। কলার বড়া? কলা দিয়ে তিতলি খাবে বলে, ও যেটি আমি ওইগুলো কলা দেখে এসছি, আমরা কলা দিয়ে বড়া বানাই দাও, তাই তিতলির জন্য বানাচ্ছি। তিতলি প্রাইভেট থেকে এসে খাবে বলে গেছে আমাকে, তাই বানাই রেখে দিই, ও এসে খাবে। এই যেগুলো আমি তিতলি এসে খাওয়া খাবে। তো গজা বানানো হয়ে গেছে। চিনির শিরায় তো 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, এখন নামাবো। আর যেমন হয়েছে সেরকমই খাবো। ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ তুই কি হেসে নে? এই যে একটা একটা করে নামাই। খেতে টেস্ট হয়েছে, দেখতে এরকম হলে কি হবে, খেতে ভালো লাগবে। আর একটু ভিজবে, দেখ আর একটু ভিজবে, রসটা ফোটে গিয়ে তাহলে গিয়ে পুরো নরমটা হবে। কি খেয়ে না ভালো হয়েছে, কিন্তু এখন ভেতরে রসটা ঢোকে নেই। আর এখনো ভিজবে? ভেতরে পুরো হয়ে যাবে, এই রসটা পুরো টানবে, তাহলে এমনি হবে। শেপটাই হয়নি। না ভালো হয়েছে, প্রথমবার তো ভালোই হয়েছে। দেখি একটা খেয়ে নিই। ভালোই হয়েছে, ভালো না? প্রথমবার ভালোই হয়েছে, কিন্তু একটাই দুঃখ যে শেপটা হয় সেটা হয় নাই। তাও প্রথমবার ভালোই শেপ হয়েছে। এই দেখ এইটা একটু হয়েছে। বানানো হয়ে গেছে, তারপর টেস্ট করলাম সবাই মিলে। আর ঠাকুমা তো মিষ্টি জিনিস অত খায় না, তাই ঠাকুমা বলছে আমি আর খাবো না। আর গজাটা যেমন হয়েছে কিন্তু আমি তেমনই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যদি ভালো না হতো আমি পুরো ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম না। আর ভালো যখন রান্না করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। খারাপ কিছু হলে কেন শেয়ার করব না? সব কিছুই শেয়ার করব। খারাপটা শেয়ার করলে আপনারাও কিছু আমাকে বলবেন, এভাবে করো ওভাবে করো, তাহলে আমি শিখতে পারবো। আর আমি যদি ভাবি এই ভিডিওটা ভালো হয়নি বা রান্নাটা ভালো হয়নি আমি শেয়ার করব না, সেটা আমারই ভুল, কারণ ভুল থেকেই মানুষ শেখে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু টেস্ট হয়েছে, এটা মানবো, টেস্ট হয়েছে। তো মায়ের দিকে ফুলুরির মতনই বানিয়েছে। চলুন ওগুলো টেস্ট করি কেমন হয়েছে জানে। এই যে মায়ের বড়া বানানো হয়ে গেছে, আর বড়াগুলো দেখতে দারুণ লাগছে কিন্তু, কলার বড়া। আমি খাওয়া শুরু করে দিচ্ছি, ভালোই লাগছে। অসময়ে না, অসময়ে এরকম বড়া দারুণ লাগে। তাল তো পাওয়া যায় না সবসময়, কলার বড়া দারুণ লাগে। কালকে রথ দেখতে যাবো, কি যেন একটা কথা আছে না, এরকম রথ দেখতে যাবো। রথ দেখতে যাও আর কলা খাওয়া, রথের মেলায় কলা না, ওরা হলো না, ওরা কি সব আছে। রথ দেখতে রথ দেখলাম, কলাও বেচলাম। হ্যাঁ হ্যাঁ, রথ দেখা হলো, কলাও বেচা হলো। এই যে আমাদের তার জন্য কলার বড়া। কালকে রথ দেখবো, আর এই যে কলার বড়া খেয়েছিলাম। কলা মেলায় দিয়ে কি খাবার খাবো, আর থেকে কলার প্যান্টে কলার বড়া নিয়ে যাবো। রথ দেখবার কলা বড়া খাবো, এই কলাটা ধরে নিয়ে চলে যাবো। কালকে রথের ভিডিও আসবে, আর আজকের কালকে রথের ভিডিও দারুণ ফাটাফাটি। কিরকম হয় রথ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। সামনে একটা বড় ধামাকা আসতে চলেছে। হ্যাঁ, কি
কি বলুন তো? গেস করুন। টাটা। টাটা।